রান্না কিংবা ঘর যদি সব কিছু গুছানো থাকে তাহলে কাজ করতে তেমন কোনো সময় লাগে না। তাই একদিন কষ্ট করলে 15 দিন আরাম করা যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। ঘর এমন একটা জায়গা যেখানে সারাদিন কাজ করলেও কেন জানি পরের দিন দেখা যায় কত কাজ বাকি, এখনো মনে হয় যে এখানে ময়লা ওইখানে ময়লা, কিন্তু দেখা যায় আপনি সারাদিন রেস্ট করতেছেন না, কাজ করতেই আছেন, তারপরও না কিছু কাজ থেকে যায়। এটা কিন্তু আগে বুঝতাম না, যদি না সংসার জীবনে পা রাখার পর থেকে এটা খুব ভালোভাবেই টের পাচ্ছি। আবার দেখা যায় আপনি সারাদিন কাজ বাজ করলেন, কিন্তু সকালে এসে শুনতে হলো যে তুমি সারাদিন কি করো, বাসায় তেমন কি কাজ আছে। তখন মেজাজ এত খারাপ হয়, তখন ইচ্ছা করে কি হ্যাঁ বাসায় কি কাজ আছে আপনি একদিন করে দেখেন, তারপরে বুঝবেন যে বাসায় কি কাজ আছে। এখন না নিজেকে গৃহিণী বলতে কেমন জানি লাগে না। আগে ভাবতাম যে উফ গৃহিণী কেমন কেমন লাগে, এখন না লাগে না। দেখা যায় সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই রাতে ঘুমানো পর্যন্ত সারাদিনই কাজ করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা কি বানাবো, দুপুরে কি রান্না করব, বিকালে কি নাস্তা বানাবো, রাতে কি খাবো, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আগে তো এরকম কোনো প্যারা ছিল না, এখন হয়েছে ওইরকম। তাই এখন আর নিজেকে গৃহিণী পদবিটা দিতে এখন আর কোনো ধরনের অসুবিধা হয় না। তখন আরো প্রাউড ফিল হয় যে আমি একজন গৃহিণী, আমি সারাদিন বাসায় অনেক কাজ করি। সুন্দর এই ভীম বারটা আমি বেস্ট বাই থেকে কিনেছিলাম, খুবই উপকারী একটা জিনিস এবং এটা আমি অনেক দিন যাবৎ পর্যন্ত ব্যবহার করতেছি। এটার দাম 250 টাকা নিয়েছিল, কিন্তু 250 টাকার থেকেও বেশি এটা আমাকে কাজ দিয়ে দিতেছে, মানে 500 টাকার মতো কাজ দিতেছে। খুবই ভালো একটা জিনিস। তো এদিকে হচ্ছে আমি তেল সাবান এগুলা হচ্ছে গুছানো শেষ করে ফেলছি, এখন রান্নার কাজে চলে আসছি। আজকে হচ্ছে আমি কাঁকরোল ভাজি করব আর হচ্ছে একটু মুরগি রান্না করব। তো কাঁকরোলটা না আমার কাছে ভাজি বেশি ভালো লাগে রান্নার থেকেও। একটু বেশি বেশি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে একবার কড়া কড়া করে ভেজে ফেললে তখন না খেতে অনেক বেশি মজা লাগে। আমার কাছে আগে কাঁকরোলটা তেমন ভালো লাগতো না, কিন্তু এইভাবে ভাজি খেলে আমি দেখা যায় কি পুরো একজনেই হচ্ছে সব কাঁকরোল শেষ করে ফেলতে পারি। এক সাইডে হচ্ছে আমি কাঁকরোল গুলাকে ভাজতে দিছি কড়া কড়া করে, আস্তে করে লো ফ্লেমে দিছি, আর অন্যদিকে হচ্ছে আমি মুরগি রান্না করতেছি। তো আজকেও মুরগিটাকে ভেজে সব মশলা টশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটাকে রান্না করব। তো আগে হচ্ছে মুরগিটাকে ভাজতেছে, এদিকে মুরগিগুলা দেখি না কড়াই থেকে উঠতেছিল না, পরে ফ্লেমটা বাড়াই দিছে আর অটোমেটিকলি উঠে গেছে। তো এখন হচ্ছে মশলা টশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব 20 মিনিটের পর্যন্ত, এরপরে হচ্ছে এটাকে ঝোল দিয়ে রান্না করে ফেলবো। তো এদিকে রান্না বসায় দিয়ে আসছি, আর এদিকে আমাদের বাসায় সিজনালি ফল তো থাকবে সবসময়। তো ওই দিন বললাম তানবীরকে লিচু আনার কথা, যে লিচু তো মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও না কেন। তো হচ্ছে লিচু নিয়ে আসছিল, আম কলা নিয়ে আসছিল। তো সেগুলাই হচ্ছে আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে একটু একটু করে খাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে আপা আবার আমাকে রুটি বানিয়ে দিছে, তো সেগুলোও হচ্ছে ফ্রোজেন করে রাখতেছি। তো যেটা বললাম আর কি, যে আমরা যদি একদিন কষ্ট করে সব কাজকে একটু মোটামুটি আগায় রাখি, তখন দেখা যায় 15 দিন ধরেন তেমন কোনো কাজ লাগে না। যেমন রসুন 10-15 দিনের জন্য একসাথে ব্লেন্ডার করে রাখলে সেটা খুব উপকারে দেয়। তারপর হচ্ছে 4-5 দিনের জন্য এরকম রুটি ফ্রোজেন করে রাখলে সেগুলো হচ্ছে অনেক কাজে দেয়। তো সকালবেলা আর অত টেনশন করা লাগে না যে রুটি বানানোর একটা ঝামেলা থাকে। তো এদিকে হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে, আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, একবার আমি যেরকম চাইছি পারফেক্টলি ওই রকম হয়েছে। আর মুরগিটা আমার রান্না করা শেষ হয়ে গেছে। তো মুরগিটাকে হচ্ছে আজকে একটু পাতলা পাতলা করে ঝাল ঝাল করে রাখছিলাম। তো এখন এটা দেখে লোভ সামলানো তো যায় না, তাই তাড়াতাড়ি করে গোসল করে এখন চলে আসছি খাওয়ার জন্য। আর সবার আগেই হচ্ছে আমি এই কাঁকরোল ভাজিটা নিচ্ছি। কাঁকরোল ভাজি এরকম হলে আমি বেশি পছন্দ করি, মানে একবারে কড়া কড়া হইতে হবে খুব সুন্দর করে, আর কিন্তু এছাড়া তেমন আর ভালো লাগে না। তো কাঁকরোল দিয়ে তো খাওয়া শেষ, এখন হচ্ছে একটু দেশি লেবু দিয়ে মুরগির ঝোল দিয়ে ভালো করে ভাতটাকে মেখে তারপর পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে খাবো। মানে আমার হচ্ছে মুরগির ক্ষেত্রে পাটা মাস্ট বি লাগবে, আর হচ্ছে পেঁয়াজ ছাড়া আমার ভালোই লাগে না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এবং সন্ধ্যার দিকে একটু ঝালমুড়ি বানাইছিলাম। তো সেটাই হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে খাচ্ছিলাম। আসলে না একলা একলা থাকলে ওইভাবে খেতে কিছু ইচ্ছা করে না, তানভীর থাকলেই হচ্ছে আমার মানে কিছু বানাইতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে, কিন্তু একলা একলা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ভাবলাম যে অনেক দিন হয়েছে বাসার মধ্যে যে গাছগুলো আছে পানির মধ্যে রাখছি, এগুলার পানিগুলা চেঞ্জ করা হচ্ছে না। তো এগুলা এখন যেহেতু ফ্রি আছে এখন এগুলা চেঞ্জ করে ফেলি। তো আমি প্রত্যেকটা গাছকে নিয়ে আসছি, এনে হচ্ছে ভালো করে এগুলাকে পরিষ্কার করবো, পানি চেঞ্জ করে দিব, শিকড়গুলাকে ভালো করে ক্লিন করে দিব। আর যে টব বা গ্লাস আমি যেগুলোতে রাখি সবগুলাকে হচ্ছে সাবান দিয়ে ভালো করে ধুইতে হবে। সাবান দিয়ে টবগুলা ধোয়ার একটা ভালো বেনিফিট হচ্ছে কি, আমরা যদি সাবান দিয়ে টবগুলাকে না
না ধুই তাহলে এই মানে টবের মধ্যে এক ধরনের ফাঙ্গাস হয়, যার কারণ হচ্ছে মানে গাছগুলা পচে যায় এবং হচ্ছে আপনার টিকে না ভালো দিন ঘরে। আর আপনি যদি সপ্তাহের মধ্যে 2বার পানি চেঞ্জ করেন আর একবার যদি টবগুলাকে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলেন না, তাইলে আর ফাঙ্গাস হয় না, জীবাণু হয় না, তখন গাছগুলা দেখতে অনেক সুন্দর এবং হেলদি হয়। আমরা অনেকে এই জিনিসটা জানি না, তাই আমরা ভাবি যে ঘরের মধ্যে গাছ রাখলে বা পানির মধ্যে গাছ রাখলে গাছ টিকে না বা দেখতে সুন্দর লাগে না। প্রথমত ভুলটা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গাছ নির্বাচনে ভুল করি, যে কোন গাছগুলো পানিতে হবে, কোনটা ইনডোর প্ল্যান্ট, কোনটা আউটডোর, কোনটা সেমি ইনডোর, আমরা এই জিনিসটা চিনি না। এটা যখন চিনবেন তখন আপনার গাছ কেনার ক্ষেত্রে কখনোই ভুল হবে না। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, সেগুলো পানিতেও হয়, ঘরেও থাকে। আর যেগুলো হচ্ছে সেমি ইনডোর সেখানে হচ্ছে রোদ কম থাকলে হয়। আর যেগুলো হচ্ছে রোদের গাছ সেগুলো তো টাটকা রোদ লাগবেই। তবে আমরা যতই ইনডোর প্ল্যান্ট বলি না কেন, সপ্তাহে আমাদের এমন জায়গায় রোদ আসে 2-3 ঘন্টা পর্যন্ত, তো সেই জায়গায় হচ্ছে গাছগুলোকে সপ্তাহে যদি 2-3 দিন রাখি না, তাইলে এমনিও গাছ অনেক সুন্দর এবং সতেজ থাকে। আমাদের মানুষের যেমন খাবারের প্রয়োজন হয়, আমরা খাবার ছাড়া থাকতে পারি না, সেরকম গাছের ক্ষেত্রেও সেম অবস্থা। গাছেরও খাবার হচ্ছে রোদ, আলো, বাতাস। তো তাই যতই ইনডোর হোক না কেন, সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন হচ্ছে এগুলাকে বাহিরে রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় যেই ভুলটা করি, এরকম এই যে টব টব বা গ্লাস, আমরা যেটার মধ্যে হচ্ছে পানির মধ্যে গাছগুলাকে রাখি, আমরা দেখা যায় কি সপ্তাহে 1 দিন 2 দিন পানি চেঞ্জ করি, কিন্তু এই গাছ বা টবগুলাকে আমরা সাবান দিয়ে ধুই না, যার কারণে ফাঙ্গাস লেগে থাকে টবের মধ্যে, গ্লাসের মধ্যে। তখন ওইখান থেকে হয় কি এক ধরনের জীবাণু তৈরি হয় এবং গাছের গোড়া পচে যায়, গাছগুলাকে দেখতে সুন্দর লাগে না। আমার এই টবগুলা কিন্তু বেশ কয়েকদিন হচ্ছে ধোয়া হয় নাই বা পানিগুলা চেঞ্জ করা হয় না, আমার কাজের অনেক ব্যস্ততার কারণে বা আমি আপুদের বাসায় ছিলাম, ওই হিসাবে না আমার এগুলা ধোয়া হয় না। তো আমি এর জন্য ভালো করে এগুলাকে ডিপ ক্লিন করতেছি। দেখা যাবে আপনার একদিন হচ্ছে আধা ঘন্টা সময় লাগিয়ে আপনি এরকম যদি গাছগুলাকে ডিপ ক্লিন করেন না, তাহলে দেখা যাবে আপনার 15-20 দিন কোনো আর অসুবিধা হলো না। আপনি পানি চেঞ্জ করলেও হয় কিংবা হচ্ছে একটু জারটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেললেও হয়। তো এই অ্যাকোরিয়ামের কাহিনী তো সবাই জানেন। মাছের কপাল আমার ভালো না, মাছ কিনি মাছ মরে যায়, তাই হচ্ছে এখন আর টাকা ওয়েস্ট না করে এখন হচ্ছে আমি এই জারটার মধ্যে হচ্ছে গাছ লাগাই দিছি। গাছও সুন্দর করে হচ্ছে, দেখতেও ভালো লাগে। অনেকবার মাছ কিনছি টাকা দিয়ে, কিন্তু ঠকছি, মানে মাছ টিকেই না। এমন হয়তো যে 1 মাস বা 1 সপ্তাহ টিকে, তাইলেও মনেরে বুঝাইতে পারতাম। কিন্তু মাছ যেদিন কিনে নিয়ে এসে এর পরের দিন মাছ মারা যায় বা একদিন থাকে এর পরের দিন মারা যায়, তো আরও উল্টা মন খারাপ হয়, আরও কান্নাকাটি করা লাগে। তো এর থেকে ভালো ভাবতেছি যে মাছ কিনবো না, এর মধ্যে হচ্ছে মানি প্ল্যান্ট লাগিয়ে দিই, এটাই হচ্ছে দেখতে সুন্দর লাগবে। তো যেমন কথা তেমন কাজ, মানি প্ল্যান্ট লাগাই দিছি এবং খুব সুন্দর করে এটাকে ঘরে একটা ডেকোরেশন হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগে। আর এভাবে নিয়ম রুটিন মেনে যদি আমরা কাজ করি না, তাহলে কোনো কাজই কঠিন মনে হয় না এবং সব কাজই সহজে লাগে। তো মোটামুটি আমার সবগুলা গাছের পানি চেঞ্জ করা হয়ে গেছে, গাছগুলাকেও ভালোভাবে পরিষ্কার করে ফেলছি। এখন আর 10-15 দিন পর্যন্ত কোনো টেনশন নেই, জাস্ট মাঝখানে একবার পানিগুলা চেঞ্জ করলে হয়। তো এই গাছগুলা সবসময় কিন্তু আমার বাসায় থাকে এবং এগুলার বয়সও প্রায় হচ্ছে 2-3 বছর হয়ে গেছে, একটুও নষ্ট হয়নি, খুব সুন্দরই আছে। তাই সবসময় আমাদের গাছ কিংবা সম্পর্ক যে কোনো জিনিস যত্ন করলেই ভালো থাকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।